আরে না গুরু, এটাই সত্যি। নেই কোনো ভারতীয় প্লেয়ার এই লিস্টে, এই সেরা একাদশে নেই কোনো ভারতীয় প্লেয়ার। আইসিসি ঘোষণা করলো তাদের আইসিসি মেন্স ওডিআই টিম অফ দ্য ইয়ার 2024, যেই লিস্টে নেই কোনো ভারতীয় প্লেয়ার। আপনারা ভাবছেন আরে যত সব ভুলভাল কথা। আরে না গুরু, এটাই সত্যি। নেই কোনো ভারতীয় প্লেয়ার এই লিস্টে, এই সেরা একাদশে নেই কোনো ভারতীয় প্লেয়ার। শুধু ভারতীয় প্লেয়ার নয়, নেই কোনো অস্ট্রেলিয়ার প্লেয়ার, নেই কোনো ইংল্যান্ড থেকে শুরু করে নিউজিল্যান্ড, বাংলাদেশের প্লেয়ার। তাহলে আপনারা ভাবছেন কারা রয়েছে তাহলে এই সেরা একাদশে? হ্যাঁ, সেটাই বলবো, আর এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা হবে। কেন ভারতের কোনো প্লেয়ার রইল না এই সেরা একাদশে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তো চলুন কন্টিনিউ করা যাক। বর্ষসেরা একাদশে এশিয়ার টিমের কিন্তু রয়েছে পুরোপুরিভাবে দাপট। আবার ভাবছেন আপনি যে এশিয়ার টিমের কথা বলছে, ভারতের কথা বলছে না। হ্যাঁ, সত্যি ভারতের কোনো প্লেয়ার নেই। তাহলে এশিয়ার কোন কোন টিমের প্লেয়ার রয়েছে? রয়েছে পাকিস্তানের প্লেয়ার, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। কিন্তু কথা হচ্ছে কেন ভারতীয় দলের কোনো প্লেয়ার রইল না এই সেরা একাদশে? আপনাদের বলে দিই যে 2024-এ ভারতীয় দল মোট 3টি ওডিআই ম্যাচ খেলেছে, যেখানে 2টি ম্যাচ হেরেছে এবং 1টিতে ড্র হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর সেই ম্যাচগুলিতে রোহিত শর্মা রান পেলেও বিরাট কোহলির ব্যাট কিন্তু সেভাবে চলেনি, আর জসপ্রীত বুমরাও কিন্তু ওই 3টি ম্যাচে খেলেনি। যথাযথ কারণেই কিন্তু ভারতের কোনো প্লেয়ার নেই এই সেরা একাদশে। আর কারা কারা রয়েছে তো চলুন সেগুলি আগে জেনে নিই। আইসিসির এই সেরা একাদশে রয়েছে পুরোপুরিভাবে কিন্তু এশিয়ার টিমের প্লেয়ারদের দাপট। সেরা একাদশের 11 জনের মধ্যে 10টি প্লেয়ারই রয়েছে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে। রয়েছে পাকিস্তানের 3 জন প্লেয়ার, শ্রীলঙ্কার 4 জন এবং আফগানিস্তানের 3 জন প্লেয়ার, এবং বাইরে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের একটি প্লেয়ার চান্স পেয়েছে এই সেরা একাদশে। তো কারা কারা রয়েছে তো চলুন তাড়াতাড়ি জেনে নেওয়া যায়। তো প্রথমেই রয়েছে পাকিস্তানের সাইম আউট, একটা 23 বছর বয়সী ইয়াং প্লেয়ার, যে 2024-এ টোটাল 9টি ম্যাচ খেলেছে, রান করেছে 515 এবং তার 100 রয়েছে 3টি এবং 50 রয়েছে 1টি। তো যথাযথভাবেই কিন্তু খুব ভালো খেলেছেন, আর সেই কারণেই কিন্তু জায়গা করে নিয়েছে আইসিসি সেরা একাদশে 2024-এ। তো এরপরে জেনে নিয়ে যাক এরপরে কে আছে। এরপরে রয়েছে আফগানিস্তানের গুরবাজ। 2024-এ টোটাল 8টি ম্যাচ খেলেছেন, করেছেন 524 রান এবং তার 100 রয়েছে 3টি এবং 50 রয়েছে 2টি। তো গুরবাজও কিন্তু খুব ভালো খেলছে এবং লাস্ট 3টি ইনিংসে কিন্তু 2টি সেঞ্চুরি এবং 1টি হাফ সেঞ্চুরি রয়েছে। তো গুরবাজ কিন্তু 2024-এ খুবই ভালো খেলেছেন। তো এরপরে 3 নম্বরে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার পাথুন নিসাঙ্কা। পাথুন নিসাঙ্কা 2024-এ 13 ম্যাচে 12 ইনিংসে 694 রান করেছে। 694 রানের সাথে সাথে 3টি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরি রয়েছে, এবং 2024-এ ওনার কিন্তু একটি ডবল সেঞ্চুরিও রয়েছে। তো যথাযথভাবেই কিন্তু 3 নম্বরে যোগ্য। আর তারপরে 4 নম্বরে আপনার কিন্তু আরও একজন শ্রীলঙ্কার প্লেয়ার কুশাল মেন্ডিস রয়েছেন, উইকেট কিপার ব্যাটসম্যান। আমরা জানি শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস কতটা ভালো প্লেয়ার, আর টি20তেও কতটা ভালো খেলেন উনি। আর কুশাল মেন্ডিস টোটাল 2024-এ 14টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 539 আর হাইস্ট স্কোর রয়েছে 143। এরপরে রয়েছে আইসিসির সেরা একাদশের ক্যাপ্টেন হিসেবে যাকে রাখা হয়েছে, তিনি আর কেউ নয়, শ্রীলঙ্কার আরও একজন প্লেয়ার চারিত আসালাঙ্কা, যে কিনা 2024-এ টোটাল 21টি ম্যাচে ক্যাপ্টেন্সি করে শ্রীলঙ্কাকে 13টা ম্যাচে জিতিয়েছে। যথাযথভাবে কিন্তু ভালো খেলছেন এবং স্টার্টসও ভালো রয়েছে ওনার। তো যথাযথভাবেই কিন্তু ওনাকে ক্যাপ্টেন হিসেবে মানা হয়েছে এই সেরা একাদশে। এবং তারপরে রয়েছে 6 নম্বরে এশিয়ার বাইরের একটি প্লেয়ার, যে হলো স্যাফরন রাদারফোর্ড। ওয়েস্ট ইন্ডিজ থেকে একটি প্লেয়ার চান্স পেয়েছে। স্যাফরন রাদারফোর্ড 8 ইনিংসে টোটাল আপনার 113 হাইস্ট স্কোর রয়েছে, 4টি 50 রয়েছে এবং 100 রয়েছে 1টি। উনি কিন্তু বোলিংও করতে পারেন, তো সেই কারণেই কিন্তু রাদারফোর্ডকে জায়গা দেওয়া হচ্ছে 6 নম্বরে। এবং 7 নম্বরে রয়েছে আফগানিস্তানের আসমাতুল্লাহ ওমারজাই। আসমাতুল্লাহ ওমারজাইকে নিয়ে যদি কিছু কথা বলি আপনারা শুনুন। আসমাতুল্লাহ ওমারজাই 2024-এর প্রথম দিকে জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে যখন আফগানিস্তান চেস করতে নামে, 383 রান চেস করতে নামে আফগানিস্তান, আর সেখানেই প্রথমেই কিন্তু আপনার 19 রানে 3টি উইকেট পড়ে যায় এবং তারপরে 55 রানে 5টি উইকেট। যথাযথভাবেই কিন্তু ব্যাকফুটে চলে গেছিল আফগানিস্তান দল, আর সেখান থেকে কিন্তু ওমারজাই টিমটাকে হয়তো জেতাতে পারেনি, বাট লড়াই করিয়েছিলেন। একটা 149 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। মোহাম্মদ নবীর সঙ্গে 242 রানের একটা পার্টনারশিপ করেছিলেন। ওমারজাই কিন্তু 2024-এ খুবই ভালো খেলছেন। তো
তো সেই কারণেই কিন্তু 7 নম্বরে জায়গা করে দেওয়া হচ্ছে আজমাতুল্লাহ ওমারসাইকে। এবং তারপরে রয়েছে 8 নম্বরে আপনার শ্রীলঙ্কার হাসারাঙ্গা, তারপরে 9 নম্বরে রয়েছেন আপনার পাকিস্তানের সাইন্সা আফ্রিদি, 10 নম্বরে হারিস রাফ এবং 11 নম্বরে আপনার গাজানফার আফগানিস্তানের। আপনার মতে এই সেরা একাদশে কী চেঞ্জ হতে পারে বা আপনার সেরা একাদশ কী, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।